আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি সবাই ভালো আছেন। আওয়ামী লীগ বর্তমানে গুজব লীগে পরিণত হয়েছে। গত রাত সেনাবাহিনী এবং উপদেষ্টাদের নিয়ে যথেষ্ট পরিমাণের গুজব সৃষ্টি করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং তাদের সমর্থিত কিছু পেজ। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে সিদ্দিক নাজমুল আলম। তিনি কালকে রাতে ৩টি পোস্ট শেয়ার করেছেন, যেটি যেখানে তিনি লিখছেন যে সব ভাগতেছে কেন, তোরা না মুজিববাদ কবর দিবি। এর কিছুক্ষণ পরেই তিনি আবার আরেকটি স্ট্যাটাস দেন, প্রায় ঘন্টাখানেক আগে। পরে ব্যাংকক সার্জিস চলে গেছে, কুমিল্লায় হাসনা, আসিফ দুবাই। তারপর আবার এর কিছুক্ষণ পরেই তিনি আরেকটা স্ট্যাটাস দেন, সেখানে তিনি লেখেন আসিফ নজরুল কই। মনে হচ্ছে যে আসলে সারা রাত ভরেই যেভাবে গুজব সৃষ্টি হয়েছে, সকালবেলা বাংলাদেশের কোনো মানুষ থাকবে না। এতে করে আসলে আওয়ামী লীগেরই ক্ষতি হচ্ছে। এক নেতাকর্মীরা কিছুটা যারা একটু কম বোঝেন এবং বাস্তবতা এখনো মেনে নিতে সক্ষম হচ্ছেন না, তারা হয়তো কিছুটা আশাবাদী হবে। কিন্তু এই আশা যে আসলে কোনো কাজের নয়, কিছুক্ষণ পরেই যখন তার আশা দুরাশায় পরিণত হবে এবং সে পরবর্তীতে যে কোনো ধরনের গুজব বা সত্যি কথাও সে আর বিশ্বাস করবে না। মূলত আওয়ামী লীগ যে এই 17 বছর ক্ষমতায় ছিল, সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য হারে তারা গুজব ছড়িয়েছে একটার পর একটা, এবং এই গুজবের উপর ভিত্তি করে মানুষজনকে বিভিন্ন দিকে মোটিভেট করছে, বিভিন্ন ধরনের আশা, ভরসা অথবা হতাশার ভেতর দিয়ে নিয়ে গেছে। তো সর্বশেষ আমরা গুজব দেখেছি যে রাসেল ভাইপার নিয়ে। রাসেল ভাইপার একটা বিশাল আকারের গুজব হয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ওয়ার্ডে চলে গেছে এবং শেষমেশ রাসেল ভাইপার আসলে আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে। আওয়ামী লীগকে কিভাবে, এত বড় একটা দলকে কিভাবে খুব সহজে এই রাসেল ভাইপার খেয়ে ফেলল, তার উপর আসলে বিশাল গবেষণার দরকার আমাদের। এক্ষেত্রে সর্বপ্রথম যিনি সবচেয়ে বেশি দায়ী, তিনি দলীয় প্রধান শেখ হাসিনাই। শেখ হাসিনার নিজের কিছু ত্রুটির কারণেই আজকের দলের এই অবস্থা, এবং শেষমেশ গুজবের উপর নির্ভর করতে হচ্ছে প্রচার প্রচারণার জন্য। এখন আওয়ামী কর্মী যারা আছে, তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো ক্ষমতায় আসছে, ডোনাল্ড ট্রাম্প যে কোনো উপায়ে শেখ হাসিনাকে আবার এদেশে ফিরিয়ে আনবে। একটা কথা মনে রাখা দরকার আমাদের, বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের, পৃথিবীর কোনো স্বৈর শাসককেই বা বিতাড়িত কোনো শাসককেই আমেরিকা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কোনো ধরনের সুযোগ দেয় না। এটা তাদের একটা নীতি। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমেরিকা নিশ্চয়ই শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের কথার উপর ভিত্তি করে বা ইন্ডিয়ার কথার উপর ভিত্তি করে একটা কাজ করে ফেলবে, বিষয়টা এরকম না। তারা অবশ্যই বাংলাদেশের জনগণের মোটিভ দেখবে, যেখানে হাজার হাজার নয়, আমি বলবো প্রায় দেশের 80 থেকে 85% লোকজন 5ই আগস্ট রাস্তায় নেমে এসেছিল এবং এই সরকারকে বিতাড়িত করতে পেরে তারা যে আনন্দ উল্লাস প্রকাশ করেছে, তার তথ্য তাদের কাছে আছে। তারা সবকিছু বুঝে এবং জানে। যতই বিরোধ হোক বা সমস্যার ভেতর দিয়ে বাংলাদেশ যাক, যখনই আওয়ামী লীগ এদেশে ফিরতে চাইবে বা ফেরানোর চেষ্টা করা হবে, বাংলাদেশের মানুষজন আবার একত্রিত হয়ে যাবে। এই মোটিভটা বা এই ধরনের স্পিরিটটা যারা সরাসরি দেখেছেন, তারা বিশ্বাস করবেন। তবে কিছু গোয়ার এবং যেসব মানুষগুলোর বিচার বুদ্ধি বা বিবেকবোধ খুবই কম, তারা হয়তো নিজেদেরকে পরিবর্তন করতে পারছে না। তারা বিভিন্ন গুজবের উপর এবং ষড়যন্ত্রের উপর বিশ্বাস রাখছে এবং দেশকে অস্থিতিশীল করার একটা প্রয়াস চালাচ্ছে। এটা নিঃসন্দেহে খুব খারাপ আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং আমাদের দেশের অর্থনীতির জন্য তো বটেই। এছাড়া একটা উল্লেখযোগ্য সমস্যা বাংলাদেশে এখন সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। এর পেছনে অবশ্যই আমাদের আর্থিক খাত দায়ী। তো যে জিনিসটা সৃষ্টি হয়েছিল বিগত সরকারের আমলে,
স্বাভাবিকভাবে তারা যদি এখন ক্ষমতায় থাকতো, তারাও সেই ধরনের সমস্যায় পড়তো এবং এই সমস্যাটা থেকে উত্তরণের আসলে কোনো উপায় ছিল না। বর্তমান অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশকে আসলে অনেক ঋণ করে অথবা পাচারকৃত অর্থ ফেরত এনে চলতে হচ্ছে। আশা করি সুপ্রিয় দর্শক, আপনারা গুজবে বিশ্বাস করবেন না, গুজবে কান দিবেন না এবং কোনো ধরনের মিথ্যা প্ররোচনা বা বিভিন্ন ভ্রান্তি ধারণার উপর বিশ্বাস করে নিজের ক্ষতি এবং দেশের ক্ষতি করবেন না। ধন্যবাদ সবাইকে।